পানির খুব একটা অস্তিত্ব নেই কুষ্টিয়ার প্রবাহিত গড়াই নদীতে। প্রমত্তা গড়াই এখন পরিণত হয়েছে ছোট খালে, সেই সাথে নেমে গেছে পানির স্তর। কুষ্টিয়া পৌর এলাকা সহ আশেপাশের লাক্ষাধিক নলকূপে পানি উঠছে না। এমন করুণ পরিণতিতে এখানকার মানুষের পাশাপাশি হুমকির মুখে জীববৈচিত্র্য। এই তীব্র গরম ও রোদে গড়াই নদীর পানি শুকিয়ে যাওয়ায় প্রায় 1 কিলোমিটার হেঁটে নদী পার হচ্ছেন স্থানীয়রা। গড়াই নদীটা হচ্ছে প্রায় 1 কিলোমিটারের উপরে চর। এই চরে আপনার মহিলা, শিশু যারা স্কুলে প্রত্যেকদিন কলেজে যাওয়া আসা করছে এবং সব কিছু নিয়ে আসছে এবং শহরমুখী তাদের কাজকাম। এই 1 কিলোমিটার চর পাড়ি দিয়ে আসাটা আসলে এই গরমের ভিতরে যে কত কষ্টকর, এটা যারা এই না আসবে তারা বুঝতে পারবে না। তীব্র রোদের মধ্যে মানুষের ভোগান্তি হচ্ছে, প্রায় 1 কিলোমিটার হেঁটে যেতে হচ্ছে, মানুষ খুব কষ্ট পাচ্ছে। নদীতে যদি পানি থাকতো তাহলে এপার থেকে ওপারে নৌকা যেত, মানুষ কষ্ট কম পেত। নদীর উপর যারা নির্ভরশীল তারা পড়েছেন মহাবিপাকে। পানি না থাকায় নেই মাছ, ফসলের মাঠ শুকিয়ে চৌচির হলেও নেই পানি দেওয়ার ব্যবস্থা। এতে রোদে পুড়ে যাচ্ছে ফসল, হাহাকারে এখানকার কৃষকরা। আমার বাড়ি একটা ম্যাচিং ছিল, মোটরে পানি নাই, টিউবওয়েলে পানি নাই, বিশাল বিশাল গড়াই নদীর পানি ভরা থাকতো। এই সময় নৌকা চলাচল করতো, আমরা মাছ ধরি খেয়ে বাঁচতাম। এখন সেই নদীর গোসল করা পানিও নাই। এত হাহাকার এই দুনিয়া, এত জীবন যেমন বাঁচানো যাচ্ছে না। আমরা পানির অভাবে ক্ষেত খন্দ তো হইলে সব পুড়ি গেল। এখন আল্লাহ বৃষ্টি দিচ্ছে না, নদী নালায় পানি দিচ্ছেন না আপনারা, তাহলে আমরা এই লাখ লাখ বিঘি সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে ক্ষেত খন্দ, তাহলে এর ভিতরে কি আছে আমাদের? আমরা চাষি কি করে বাঁচবো? আশেপাশে পানির ব্যবস্থাই নাই। একটা ডিপটি এই জায়গায় আছে, সেই ডিপটি তো কোনো পানি ওঠে না। গতবার 700-800 টাকা বিঘে পানি দেওয়া হয়েছে, এবার 2000 টাকা বিঘে, তাও নাই। এমন একটা পরিস্থিতিতে আমার এই ভুঁইটা প্রায় 16,000 টাকা মানে লিজ রাখা। এখন এই লিজের টাকা দেবো কোন থেকে, খরচ করে সেটা আসবে কোন থেকে, মানে কোনো ইয়ে নাই আর কি। অকেজো হয়ে আছে জিকে সেচ প্রকল্পের 3টি পাম্পও। ফলে চলতি মৌসুমে ফসল রক্ষা নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে দ্রুতই এই পাম্প চালু করা হবে। যেটা পাম্প ধরেন ইউকে থেকে আনা, তারপরে যে ইলেকট্রিক জিনিসগুলো এটা জাপান থেকে বিভিন্ন দেশে কম্বাইন করে কম্পোজিট পাম্পটা বসানো। এই কম্পোজিট পাম্পের আমাদের যে দেশীয় প্রযুক্তিতে এটা আসলে রিপেয়ার করা সম্ভব হয় না। এই জন্য কোনো পার্টসের প্রবলেম হলে বা কোনো ট্রাবল দেখা দিলে তখন বহির্বিশ্বের সাথে আমাদের যোগাযোগ করে, যারা এটা স্থাপন করছিল তাদের সাথে যোগাযোগ করেই মূলত আমাদের এটা রিপেয়ারের কাজ বাস্তবায়ন করা হয়। যেহেতু বাইরের দেশ থেকে লোক এসে এটা রিপেয়ার করে, সেক্ষেত্রে একটু সময় লাগে। তো আমাদের রিসেন্টলি যে পাম্পগুলো নষ্ট হয়ে গেছে সেটা আমরা বাইরের লোকগুলো এসে, জাপানিজ থেকে আমাদের লোক আসছিল, তারা দেখে গেছে এবং তারা অলরেডি একটা রিপেয়ারের কাজ শেষের দিকে, আর একটা চলমান আছে। তো যেহেতু শেষের দিকে, আমরা অতি সংক্ষিপ্ত সময় এটা পাম্প চালু করতে পারবো না আশা করি। পানির স্তর এইভাবে কমে যাওয়ার জন্য যত্রতত্র গভীর নলকূপ ব্যবহারকে দায়ী করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। তারা বলছে শুষ্ক মৌসুমে পানির স্তর নিচে নামার সঙ্গে সঙ্গে নদীর পানিও শুকিয়ে যায়। সেক্ষেত্রে যেসব নলকূপের গভীরতা কম সেগুলো থেকে পানি না ওঠারই কথা। এক্ষেত্রে নতুন নলকূপ স্থাপনের ক্ষেত্রে পরিকল্পনা মাফিক গভীরতা নির্ধারণ করা উচিত।